দর্শক, ভয়াবহ একটা খবর এসেছে আমেরিকা থেকে। যে করিডোর নিয়ে আলোচনা চলছিল, যে করিডোর এবং বন্দর দিয়ে দেয়া, বিদেশিদের হাতে তুলে দেয়া, এটা নিয়ে যখন দেশের মধ্যেই এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। করিডোর জাতিসংঘের নামে মূলত যুক্তরাষ্ট্রকে দেওয়ার ব্যাপারটাই সামনে আসছিল, তখন যুক্তরাষ্ট্র থেকে নতুন একটা খবর আসলো এবং সেই খবরটা চীন কেন্দ্রিক। যখন আমরা সবাই আলোচনা করতে ব্যস্ত যে বাংলাদেশে আমেরিকা ঘাঁটি গাড়তে চায়, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তাদের ঘাঁটি প্রয়োজন এবং আরাকানদের সহযোগিতা করে, বিভিন্নভাবে সহযোগিতা করে আরাকানদের একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে যুক্তরাষ্ট্র সরকার কাজ করতে চায়, তার ফলে তাদের একটা ঘাঁটি প্রয়োজন এবং এই ঘাঁটির ফলে চীনের সঙ্গে মোকাবেলাটা তাদের জন্য সহজ হবে, এরকম আলোচনা যখন প্রাধান্য পাচ্ছে দেশে, তখন আমেরিকা থেকে খবর আসলো চীন নাকি বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়তে চাচ্ছে। আমেরিকার গোয়েন্দা তরফ থেকে এই খবরটা এসেছে। খুবই মারাত্মক খবর বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জন্য উভয় সংকটের ব্যাপার। বাংলাদেশ সরকারকে, প্রফেসর ইউনূস সরকারকে আমরা দেখেছি চীনের সঙ্গে অনেক বেশি সম্পর্ক তৈরি করার চেষ্টা, যদিও সেই চেষ্টাটা খুব একটা ফলপ্রসূ হয়েছে বলে মনে হয়নি। তারপরে আমরা দেখেছি আমেরিকার দিকে ঝুঁকতে, আমেরিকার সঙ্গে সম্পর্ক তৈরি করার ব্যাপারে তাদের কার্যক্রম এবং চেষ্টা দেখেছি। এখন আমেরিকার গোয়েন্দা প্রতিবেদন আসলো বাংলাদেশে চীন সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে। আদতে কি হচ্ছে? আদতে আমরা কোন ষড়যন্ত্রের মধ্যে ফেঁসে যাচ্ছি? ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে? সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, চীন বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়তে চাচ্ছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। কেন এই তথ্য উঠে আসলো? চীন কি সত্যিই বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়তে চাচ্ছে? যখন আমেরিকার সামরিক ঘাঁটি গড়ার ব্যাপারে বাংলাদেশে নানা রকমের আপত্তি উঠছে এবং তাদের সেই প্রক্রিয়াকে সরকার সমর্থন করছে বলে সমালোচনা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, তখন এই ধরনের খবর বাংলাদেশের মানুষের জন্য একটা আতঙ্কের খবর। দেখে নিন, আমরা দুই পত্রিকা দুই রকমের নিউজ করেছে। কালবেলা এক ধরনের শিরোনাম করেছে, আবার কালের কণ্ঠ আর এক ধরনের শিরোনাম করেছে। কালের কণ্ঠ শিরোনাম করেছে বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণে চীনের আগ্রহ, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন। আবার যদি কালবেলার দিকে তাকাই, তাহলে তারা বলছে বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন, একেবারে কনফার্ম করছে, দাবি যুক্তরাষ্ট্রের। দুইভাবে এই সংবাদটাকে ট্রিট করা হয়েছে। কিন্তু সংবাদের ভেতরে কি বলা হচ্ছে? সংবাদের ভেতরে বলা হচ্ছে আধিপত্য বিস্তারের জন্য বাংলাদেশ সহ একাধিক দেশে চীন সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে। দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীন, রাশিয়া, সন্ত্রাসবাদ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ অবকাঠামো নির্মাণ করতে চায়। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ রয়েছে। মার্কিন এই প্রতিবেদনে জানানো হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য চীন অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বলছে চীনের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করা এবং শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পন্ন হওয়ায় বিষয়টি তারা অব্যাহত রেখেছে। এছাড়া চীন কূটনীতি, তথ্য, সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্রদের মোকাবেলা করার জন্য বৈশ্বিক সক্ষমতা বাড়িয়ে চলেছে এবং সেই কারণেই চীন বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়তে চাচ্ছে, যেটা যুক্তরাষ্ট্রের জন্য খুব খারাপ খবর, এমনই তারা প্রতিবেদনে বলছে। চীন অনেক দেশে সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে, সেটা আমাদের জন্য হেডেক নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে যখন উঠে আসে চীন বাংলাদেশে সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে, তখন ব্যাপারটা একটু মিলে যায়, দুয়ে দুয়ে চার মিলে যায়। যে কারণে আমেরিকা বাংলাদেশে ঘাঁটি গড়তে চায় চীনকে ঠেকানোর জন্য। বার্মা অ্যাক্ট
অ্যাক্টকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা হচ্ছে, সেই চেষ্টার পক্ষে বিপক্ষে চীন, যুক্তরাষ্ট্র দুই দেশই কাজ করছে। যুক্তরাষ্ট্র যখন আরাকান আর্মিকে সহযোগিতা করতে চায়, তখন চীন মায়ানমারের সামরিক জান্তাকে সহযোগিতা করতে চায়। তাদের সেখানে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে। সেই ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং চীন মুখোমুখি, এবং সেই মুখোমুখি তারা তখন আমরা পালের গোদা হয়ে আমরা পরিণতি ভোগ করব, সেরকম পরিস্থিতির দিকেই যদি চলে যায়, তাহলে ব্যাপারটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। আর সেই বিপজ্জনক ব্যাপারে বাংলাদেশের সরকার সচেতন আছে কিনা, বাংলাদেশের সরকার কোনো একদিকে মাথা পেতে দেবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। আমরা এর আগের সরকারে, আওয়ামী লীগ সরকারকে অনেক সমালোচনা করি, তারা অনেক দুর্নীতি করেছে, তারা দেশের রাজনীতি, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কিন্তু তাদের একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তারা ভারসাম্য রাখতে সচেষ্ট হয়েছিল। যেমন চীনের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল, আমেরিকার সঙ্গেও ভালো সম্পর্ক ছিল, আবার ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। এই সম্পর্কের ভারসাম্যটা রাখতে চেয়েছিল। চীন এবং ভারত যখন একেবারে মুখোমুখি শত্রু, তখন একই সঙ্গে এই দুই দেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্ক অব্যাহত ছিল। সেরকম কূটনৈতিক দক্ষতা প্রশংসিত হয়েছিল। বর্তমান সরকার আরও বেশি প্রশংসিত কাজ করবে, সেই প্রত্যাশা জনগণের রয়েছে, যেহেতু ডক্টর ইউনূসের উপরে জনগণের অনেক আস্থা। যদিও সাম্প্রতিক সময়ে তিনি পদত্যাগ করবেন, নির্বাচন দিতে হেলাফেলা করছেন, ডিলে করছেন, করিডোর এবং বন্দর ইস্যুতে নানাভাবেই তার বিপক্ষে জনমত গড়ে উঠছে, সেরকম একটা পরিস্থিতিতে এরকম এত বড় একটা ধাক্কা সামলাতে পারবেন কিনা, সেই প্রশ্নটা সামনে এসেই যায়। দর্শক, আপনার কি মনে হয়, চীন এবং আমেরিকা বাংলাদেশকে নিয়ে কি এবার সত্যি সত্যি ছেলে খেলা শুরু করছে, এবং সেই খেলার বলির পাঠা কি আমরা হতে চলেছি? সেই ব্যাপারে সরকার কি সচেতন রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।